AssalamuAlaikum everyone, this is Nowrid Hasnin from Nowrid Hasnin vlogs. কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার প্রতি অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের এই নতুন ব্লগটি। আশা করছি ভালো লাগবে সবার। ব্লগের শুরুটা দেখেই অনেকে হয়তো একটু অবাক হচ্ছেন নিশ্চয়ই যে কেন আমি এরকম একটা ভাঙ্গা এলোমেলো অগুছালো জরাজীর্ণ বাসা দেখাচ্ছি আপনাদেরকে। আসলে বাসাটা আমারই। গত 2 মাস ধরে বাসায় রিনোভেশনে কাজ করেছি, অনেক চেঞ্জ এনেছি বাসায়। সো সেগুলো নিয়েই আজকের এই ব্লগটি সাজিয়েছি আমি। আশা করছি আপনারা পুরো ব্লগটি দেখবেন এবং হয়তোবা আমার আজকের এই ব্লগটি দেখে আপনারা কিছুটা হলেও ইনফরমেশন পেতে পারেন, বিশেষ করে হোম রেনোভেশনের ক্ষেত্রে। বাসাটা রেনোভেট করার জন্য আমাদের প্রথম ফোকাস ছিল আমার কিচেন এবং বাসার প্রত্যেকটা ওয়াশরুম, কারণ এখানকার টাইলস, ক্যাবিনেট এবং অন্যান্য ফিটিংসগুলো প্রায় নষ্ট হয়ে গিয়েছিল, যেগুলো চেঞ্জ করাটা আমাদের জন্য খুবই জরুরি হয়ে পড়েছিল। আমার কিচেনের ওয়ালের সাথে লাগানো এখানে ছোট্ট একটা ওয়াশরুম ছিল যেটা কখনোই ইউজ হতো না। সো এখন ওটা ভেঙে কিচেন স্পেসের ভিতর আমরা অ্যাডজাস্ট করে ফেলবো এবং প্ল্যান করেছি এখানে একটা সিঙ্ক বসাবো। এবং এর পাশাপাশি আমাদের এই গেস্ট রুমের ব্যালকনির ওয়ালটাও ভেঙে ফেলে রুমটাও অনেকটা বড় করেছি যেন একটু খোলামেলা হয় এই রুমটা। আসলে এই রুমের ব্যালকনিটা আমাদের খুব কমই ইউজ করা হতো, সেজন্যই এই ডিসিশনটা নেওয়া। তাছাড়া আমার বেডরুমের সাথে যে ব্যালকনিটা আছে, যেটা সচরাচর প্রায় ব্লগে আমি শেয়ার করেছি, সো ওই ব্যালকনিটা আমাদের জন্য যথেষ্ট বড় ছিল। স্পেশালি আমার এই ছোট সংসারের জন্য আমার ওই একটা ব্যালকনি যথেষ্ট। সেজন্য চিন্তা করেছি শুধু একটা মাত্র ব্যালকনি রেখে এই ব্যালকনিটা আমরা রুমের ভিতর অ্যাডজাস্ট করে ফেলবো আর কি। তো আমাদের নিজেদের প্ল্যান অনুযায়ী বাসায় সব ধরনের কাজকর্ম করার পর রুমটা অনেকটা এরকম লাগে আর কি। আর ঠিক এই জায়গায় যে পিলারটা দেখতে পাচ্ছেন ব্যালকনির সাথে, সেটাকে হাইড করার জন্য আমরা এখানে একটা ক্যাবিনেট সেট করছি। আর আমার কিচেনের বাইরের এই ওয়ালটাতে এখন একটা হ্যান্ড ওয়াশের জন্য বেসিন লাগানো হয়েছে। এই ওয়ালটাতে আগে একটা ছোট্ট ওয়াশরুম ছিল যেটা আমি কিচেনের সাথে অ্যাডজাস্ট করে ফেলেছি। এতে করে কিচেনের স্পেসটা আরও বড় হয়েছে। আমার মাস্টার বেডের সাথে যে ওয়াশরুমটা আছে সেটাতে আগে একটা বাথটাব ছিল, যার কারণে স্পেসটা প্রপারলি ইউটিলাইজ হতো না। তাই এখন বাথটাবটা নিয়ে ফেলে স্ট্যান্ডিং শাওয়ার সিস্টেম করে দিয়েছি যেন ওয়াশরুমটা দেখতে বড় লাগে। আমাদের প্রতিটা ওয়াশরুমের দরজাগুলো ওরিয়েন্টাল ইকোড দিয়ে তৈরি। সো এগুলো হচ্ছে ওয়াটার রেসিস্ট্যান্ট এবং লং লাস্টিং, সেই সাথে ইকো ফ্রেন্ডলি। এবং এই গ্যাস রুমের ক্যাবিনেট সাথে কিচেন ক্যাবিনেটের জন্য যে বোর্ডগুলো আমরা ইউজ করেছি সেগুলো হচ্ছে মেরিন ফ্লাই গর্জন। এই বোর্ডটা আসলে অনেক ভালো কোয়ালিটির, পানিতে সহজে নষ্ট হবে না আর লং লাস্টিংও। সেজন্য আমি একটু টাকা খরচ হলেও এই বোর্ডটাই চুজ করেছি যেন সুন্দর মতো অনেক বছর যাবত ইউজ করতে পারি। এখন এই ক্যাবিনেটগুলোতে ডোকো পেইন্ট করানো হচ্ছে, যেটা অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার। এই পেইন্টটা করানোর একটাই উদ্দেশ্য যেন পানি লাগলে ক্যাবিনেটের বোর্ডগুলো সহজে নষ্ট না হয় এবং আমি ইজিলি এগুলো ক্লিন করতে পারি। বাথরুম, কিচেন এবং অন্যান্য ফিটিংসগুলো লাগানোর সময় বাসার ফ্লোর টাইলসগুলোর উপর অনেক ধকল গিয়েছে, তাই এখন এই ফ্লোরের টাইলসগুলো ক্লিন করে নিচ্ছি যেন দেখতে একেবারে নতুনের মতো লাগে। ডোকো পেইন্ট করানোর সময় আমাদেরকে প্রায় 1 সপ্তাহ মতো বাসায় আসতে দেয়নি কোনো মিস্ত্রি, কারণ হচ্ছে এই পেইন্ট করানোর সময় যদি বাইরের ডাস্ট লাগে তাহলে নাকি শাইনি ভাবটা আসে না। আর এইসব কাজ শেষ করার পর সবার শেষে কাজ ছিল আমাদের লাইটিং নিয়ে। তো বাসায় অনেকগুলো লাইটিং আমি নতুনভাবে সেট করেছি যেগুলো আগে ছিল না। কিচেনের সাথে এই দেওয়ালটাতে একটা নতুনভাবে লাইট লাগানো হয়েছে, যেহেতু এখানে হ্যান্ড ওয়াশের বেসিন আছে। পরে যখন এখানে মিরর লাগানো হবে তখন দেখতে এই জায়গাটা আরও বেশি ভালো লাগবে।
খুব সিম্পল শ্যান্ডেলিয়ার অথবা টার্কিশ হ্যাঙ্গিং লাইটগুলো আমার বরাবরই বেশ পছন্দের, তাই অনেক খোঁজাখুঁজি করার পর আমার ভাইয়া আমার পছন্দের সিম্পল এই টার্কিশ হ্যাঙ্গিং লাইটটা নিয়ে এসেছে। তাছাড়া আমাদের ডাইনিং রুমের এরিয়াটা যেহেতু অনেক বড়, তাই চিন্তা করেছি ডাইনিং রুমের ঠিক এই পাশটাতে এই হ্যাঙ্গিং লাইটটা হ্যাং করে রাখবো। আর তাছাড়া আমি আরও বেশ কয়েক জায়গায় বেশ কিছু ফোকাসিং লাইট এবং স্পটলাইট সেট করেছি নতুনভাবে, এবং এগুলোর কারণে আমার পুরো বাসার লুকসটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভ্লগটি এনজয় করছেন তারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ যে আমার বাসার এই চেঞ্জেসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে এবং নতুনভাবে কি আমি অ্যাড করতে পারি, বিশেষ করে হোম ডেকোরের ক্ষেত্রে সেই আইডিয়াটাও কিন্তু আমার সাথে একটু শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে। এইদিকে ড্রয়িং রুমে আমি তেমন কোনো চেঞ্জ করিনি, শুধুমাত্র ওয়ালপেপারগুলো একটু ক্লিন করে নিয়েছি ভালো মতো, যেন দেখতে রুমটাকে আরও বেশি ব্রাইট লাগে। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে বাসার রিনোভেশনের জন্য যাবতীয় ফিটিংস, অ্যাক্সেসরিজ এবং টাইলসগুলো হাতিরপুল টাইলস মার্কেট থেকে নেওয়া হয়েছে, যেখানে অনেকগুলো অপশনস ছিল। তো আমরা বারে বারে গিয়ে দেখে পছন্দ করে তারপরে হচ্ছে জিনিসগুলো কিনেছি। আর এখন রুমের মধ্যে পর্দা লাগানোর জন্য স্ট্যান্ড লাগানো হচ্ছে। আমার বেডরুম এবং এই গেস্ট রুমের জন্য নতুন করে আমি পর্দা অর্ডার করেছি, সো এখন সেগুলোই লাগানো হচ্ছে। আর এই মুহূর্তে একটা ছোট্ট করে আমি এমটি হোম ট্যুর আপনাদের সাথে শেয়ার করে ফেলি। ড্রয়িং রুম থেকে বাম পাশে সোজা আসলেই ডাইনিং রুম, যেটার স্পেসটা বিশাল বড় আমাদের জন্য, আর এর বাম পাশে হলো কিচেন। কিন্তু কিচেনের বাইরের এখানকার এই স্পেসটা আমি ইউজ করব ফ্রিজ এবং ওয়াশিং মেশিন রাখার জন্য, কারণ বাসায় আর কোথাও ওয়াশিং মেশিন রাখার মতো এরকম প্রপার স্পেস নাই সেজন্য। আর এদিক থেকে ঢুকতেই হচ্ছে আমার মস্ত বড় কিচেন, যেটা আগে অনেক ছোট ছিল এবং এটা রেনোভেট করার পর বেশ বড় হয়েছে এবং অনেকগুলো কিচেন ক্যাবিনেট আমি অ্যাডজাস্ট করতে পেরেছি, যেহেতু আমি স্পেসটাকে প্রপারলি ইউটিলাইজ করেছি সেজন্য। আর এই কিচেনের সবথেকে বেস্ট পার্ট হচ্ছে সিঙ্ক এরিয়াটা, যেটা আমি মনের মতো করে সাজাতে পেরেছি, যেমনটা আমি প্ল্যান করেছিলাম আর কি। আর কিচেন থেকে বের হতেই এই পাশটাতে আমি রেখেছি শোকেসটা, যেটা ছিল আগে ডাইনিং রুমে, তো ওটা সরিয়ে আমি এই দেওয়ালটাতে নিয়ে এসেছি। আর ডাইনিং রুম থেকে সোজা চলে আসতে এই দেওয়ালটাতে হচ্ছে আগে হ্যান্ড ওয়াশের বেসিনটা ছিল, যেটা আমি সরিয়ে ফেলেছি, এবং এখানে নতুনভাবে আমি ক্যাবিনেট সেট করেছি। আর এই দেওয়ালের পাশে হচ্ছে গেস্ট ওয়াশরুম। এইখানে মিরর লাগানো এখনও বাকি আছে, যখন মিরর লাগাবো তখন ছোট্ট করে একটু শেয়ার করে নিব আপনাদের সাথে। আর এদিক থেকে সোজা আসতে হচ্ছে আমার মাস্টার বেডরুম। সাউথ ফেস হওয়াতে আমার বেডরুমে সবসময় যথেষ্ট আলো বাতাস পাস করে, তাই আমার রুমটা আমার কাছে সবচেয়ে বেশি ফেভারিট। আর এই ওয়াশরুমটাতেও শুধুমাত্র মিরর লাগানো বাকি আছে, বাকি সব ধরনের কাজকর্ম শেষ, যেহেতু মিররের জন্য আমি আলাদা ক্যাবিনেট বক্স করেছি এবং সেগুলোর ডোকো পেইন্টের কাজ চলছে। সো যখন শেষ হবে তখন আমি মিররটা লাগিয়ে দিব ওয়ালে। আর বেডরুমের এন্ট্রেন্স থেকে ঠিক বাম পাশে আসতেই হচ্ছে আমার ব্যালকনিটা, যেটা আপনাদের কাছে অনেক পরিচিত। আপাতত এখন অন্ধকার, সেজন্য হয়তো বা ঠিকমতো বোঝা যাচ্ছে না, বাট আমার এই ছোট সংসারের জন্য আমার এই ব্যালকনিটা একেবারে পারফেক্ট। রুমের দরজার ঠিক পিছনে এই ওয়ালটাতে একটা ওয়াল ক্যাবিনেট আগে থেকেই সেট করা ছিল, তো যার জন্য আমার বেডরুমে খুব বেশি একটা ফার্নিচার কখনোই রাখতে হয় না। আর বেডরুম থেকে বের হতে হচ্ছে ছোট্ট এই চিলড্রেন রুমটা, এখানে শেহরান সবসময় ঘুমাই। যাই হোক, এই ছোট্ট রুমটাতেও তেমন কোনো একটা চেঞ্জ আমি করিনি, জাস্ট লাইটগুলো চেঞ্জ করেছি। আর এইদিকে মেইন এন্ট্রান্স হয়ে ড্রয়িং রুমের ডান পাশে হলো আমাদের গেস্ট রুম। একটু পরে দেখতে পারবেন এই গেস্ট রুমের নতুন ফার্নিচার এবং পর্দা সেট করার পরে পুরো রুমের লুকটাই চেঞ্জ হয়ে যাবে।
এই রুমের সাথে একটা গেস্ট ওয়াশরুম আছে। তো আমাদের আসলে মানুষের চেয়ে মনে হয় যেন ওয়াশরুমের সংখ্যাই বেশি। তো যাই হোক, এই গেস্ট ওয়াশরুমটাও এখন নতুনভাবে সেট করার পরে অনেকটা এরকম লাগে আর কি। আর এইদিকে এখনও পর্যন্ত বাসার কাজকর্ম চলছে, একটু পরপর মিস্ত্রি আসে, নিজেদের মতো করে কাজকর্ম করে যায়, এই আর কি। একটানা 2 মাস পরিশ্রমের পর এখন বাসাটা আমরা আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। তবে এর জন্য আমার ভাই এবং হাজব্যান্ড অনেক অনেক সময় দিয়েছে। মিস্ত্রিদের সাথে ডিল করা, প্রয়োজনীয় সব জিনিসপত্র বারে বারে গিয়ে কিনে আনা, দাঁড়িয়ে থেকে মিস্ত্রিদের দিয়ে সবগুলো কাজ ঠিকমতো আদায় করে নেওয়া, এগুলো হয়তো আমার ভাইয়া না থাকলে কখনোই সম্ভব হতো না। এদিকে ওয়াশরুমগুলোতে এই মিরর বক্স লাগানো হয়েছে যেন প্রয়োজনীয় টয়লেট্রিজগুলো এই মিরর বক্সগুলোতে রাখা যায়। এতে করে ওয়াশরুমগুলো দেখতে অনেক বেশি টাইডি লাগবে। আর এই মিরর বক্সগুলোও কিন্তু আমি ডকুমেন্ট করে নিয়েছি। এখানে দুটো নতুনভাবে মিরর ফ্রেম নিয়ে এসেছে। এই মিররগুলো একটা লাগানো হবে হ্যান্ড ওয়াশের জন্য যে বেসিনটা লাগানো হয়েছে ওই দেওয়ালে, আর একটা লাগানো হবে আমাদের 3rd গেস্ট ওয়াশরুমে। তো যখন লাগানো হবে তখন অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। এখন আপনাদের সাথে আমার বাসার মেইন এন্ট্রান্সটা একটু শেয়ার করে নিই। এই মেইন এন্ট্রান্সে সব কিছুই আগের মতো আছে, শুধুমাত্র এই শোর আকার বক্সটা অ্যাড করেছি নতুন করে, হয়তোবা দেখতে একটু ভালো লাগছে এখন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে এখন আমরা পুরো বাসাটা আস্তে আস্তে গুছিয়ে নিতে পারছি। গেস্ট রুমটাতে নতুন করে ফার্নিচার সেট করার পর শেহরান ওর মতো করে পুরো রুমটা সাজিয়ে নিয়েছে। মা বাবা হিসেবে আমরাও আর শেহরানকে না করে নিই, সবসময় যেন রুমটা টাইটি থাকে সেটাই বলেছি। তো সেজন্য আমার ছেলেটা অনেক খুশি। মিনিমাম বাজেটের মধ্যে বাসাটা রেনোভেট করার সময় আমরা কয়েকটা বিষয় চিন্তা করে রেখেছিলাম। সেগুলো হচ্ছে বাসায় যেন পর্যাপ্ত আলো বাতাস পাস করে, প্রতিটা কর্নার যেন ইউজেবল হয় এবং সেই সাথে দেখতে যেন কিছুটা লাক্সারিয়াস ফিলিং দেয়। আমার কিচেনের ফাইনাল লুকটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই, হয়তো আপনাদের ভালো লাগবে দেখে। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার এই কিচেনটা। আর ব্লগের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে এখন, তাই ব্লগ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। সবাই ততদিন পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খুদা হাফেজ।